তিন এবং জৈতুন খেয়েছেন আপনারা? এটা খাবেন, পাওয়া যায় এখন নারায়ণপুর বাজারেও পাবেন। এটার অনেকগুলো উপকারিতা আছে, শুনবেন। 35টা উপকার আছে, শারীরিক উপকার আছে। আমি আপনাদেরকে 35টা উপকার পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার, তিন এবং জৈতুন হজম শক্তি বৃদ্ধি করে। 2 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করে। 3 নাম্বার, দেহের টক্সিন বের করতে সাহায্য করে। 4 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5 নাম্বার, ত্বক ও চুলের জন্য উপকারী। 6 নাম্বার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। 7 নাম্বার, গ্যাস্ট্রিক ও বদহজমে উপকারী। 8 নাম্বার, ভিটামিন সির শক্তিশালী উৎস। 9 নাম্বার, চোখের দৃষ্টি শক্তি ভালো করে। 10 নাম্বার, ত্বক উজ্জ্বল করে, ব্যায়াম করা কমায়। 11 নাম্বার, চুল পড়া কমায়, চুল ঘন করে। 12 নাম্বার, লিভার ও কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। 13 নাম্বার, কাশি সর্দি গলা ব্যথার উপকারী। 14 নাম্বার, শ্বাসযন্ত্র পরিষ্কার করে। কষ্ট হইতাছে? আল্লাহ তাআলা এই দুইটা ফল কোরআনের ফল, কোরআনে আল্লাহ তাআলা এই দুইটা ফলের নাম উল্লেখ করছেন। উপকার কম না বেশি? উপকার আছে না নাই? 14টা বললাম। 15 নাম্বার, হজম শক্তি উন্নত করে। 16 নাম্বার, রক্ত পরিষ্কার করে। 17 নাম্বার, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক। 18 নাম্বার, কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকর। 19 নাম্বার, শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। 20 নাম্বার, হজম শক্তি উন্নত করে। 35টা উপকার আছে, এগুলো আমার কথা না, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন, পুরো পৃথিবীতে পাওয়া যায়। 21 নাম্বার, ওজন নিয়ন্ত্রণ করে। 22 নাম্বার, টক্সিন দূর করে শরীর পরিষ্কার রাখে। 23 নাম্বার, ত্বক, চুল ও চোখের জন্য উপকারী। 24 নাম্বার, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায়। 25 নাম্বার, হৃৎপিণ্ড সুস্থ রাখে। 26 নাম্বার, রক্তে কোলেস্টেরল কমায়। 27 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। 28 নাম্বার, ত্বক ও চুল পুষ্টি দেয়। 29 নাম্বার, হাড় শক্তিশালী করে। 30 নাম্বার, ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। 31 নাম্বার, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। 32 নাম্বার, চর্বি ভালো করে। 33 নাম্বার, প্রদাহ কমায়। 34 নাম্বার, ত্বক কোমল ও উজ্জ্বল করে। 35 নাম্বার, চুল মজবুত করে। সূরার নাম হলো সূরাতুত তিন। আপনারা জানেন না কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে? কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 1 2 3 4 এই ধারাবাহিকতায় এটা হলো 95 নম্বর সূরা। 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, এই ধারাবাহিকতায় এটা হলো 95 নম্বর সূরা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর মাধ্যমে নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরাটা হলো 28 নম্বর সূরা। এই সূরাটা সূরাতুল বুরুজের পরে নাজিল হয়েছে। এই সূরার মাঝে 8টা আয়াত আছে, 34টা শব্দ আছে, 156টা অক্ষর আছে। চেষ্টা করব এই সূরাটাকে আপনাদের সামনে তরজমা এবং তাফসীরটা উপহার দেওয়ার। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমি তরজমাটা, অর্থটা, মিনিংটা আমি আপনাদের কাছে ডিসকাস করব। মিনিংটা যদি বুঝেন, অর্থটা যদি বুঝেন, তাহলে তাফসীর শোনাটা বোঝাটা সহজ হবে। তাহলে চলেন প্রথমে আমরা অর্থে আল্লাহ তাআলা কি বলেন সেটা শুনি। সূরাতুত তিন এটা মাক্কিয়া, মক্কি জীবনের সূরা, যেহেতু 28 নম্বর সূরা, শুরু জামানার সূরা। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতে রব্বুল আলামিন বিসমিল্লাহ লাগায়া দিয়েছেন। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তাহলে পুরো কোরআনে বিসমিল্লাহর সংখ্যা কয়টা হবে? 113টা হওয়ার কথা, কিন্তু রব্বুল আলামিন একটা কম হবে, সেই কমতিটা রাখেন নাই। সূরাতুন নাহলের মাঝে অতিরিক্ত একটা বিসমিল্লাহ ঢুকাই দিয়েছেন, যেটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন। ওখানে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরার শুরুতে একটা কম ছিল, 113টা
কিন্তু রব্বুল আলামিন বিসমিল্লাহর ফজিলত তো বেশি, বিসমিল্লাহ একটা কম হবে না। সূরা নাহলের মাঝে দুইবার বিসমিল্লাহ দিয়ে 114টা পূর্ণ করে দিয়েছেন। এর অর্থটা হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেক সূরা শুরুতে আমরা এটা পড়ে থাকি। এবার প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ শপথ করছেন তিন এবং জাইতুনের। তিন একটা ফলের নাম, জাইতুন একটা ফলের নাম। আমি এখন শুধু অর্থ বলছি, তরজমা বলছি, তাফসীর বলছি না, এজন্য শুধু অর্থগুলো শুনে যাই। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন, শপথ তিন এবং জাইতুনের। ওয়াতুরি সিনিন, শপথ সিনাই, সিনাইয়ের তুর পাহাড়ের শপথ। একটা পাহাড় আছে তুর পাহাড়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের উপর উঠে আল্লাহর সাথে কথোপকথন করতেন, আল্লাহ ওই পাহাড়ের কসম করেছেন। এক নম্বর তিনের কসম করেছেন, দুই নম্বর জাইতুনের কসম করেছেন, তিন নম্বর ওয়াতুরি সিনিন, সিনাইয়ের তুর পর্বতের আল্লাহ কসম করেছেন। তিন নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরের কসম করেছেন। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। কোনটা? আল্লাহ তাআলা নিরাপদ শহর অর্থাৎ মক্কাতুল মুকাররমার শপথ করেছেন। তিন আয়াতে চারটা জিনিসের কসম করে আল্লাহ এবার বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। কত সুন্দর মানুষ! নাকটা যেখানে হওয়া দরকার সেখানেই আছে, কানটা যেখানে হওয়া দরকার সেখানেই আছে, মুখটা যেখানে হওয়া দরকার সেখানেই আছে, চোখ দুইটা হওয়ার দরকার সামনে দুইটাই আছে, হাত যেখানে হওয়া দরকার আঙ্গুলগুলো যেইভাবে হওয়া দরকার সেইভাবেই আছে। আল্লাহ মানুষকে কত উত্তম ভাবে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আল্লাহ সেটা বললেন। তারপর আল্লাহ বলেন অতঃপর আমি তাকে সর্বনিম্ন স্তরে প্রেরণ করেছি, সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দিয়েছি। প্রথম আয়াতে আল্লাহ বলেন মানুষ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, তারপরে বললেন সর্বনিম্ন স্তরে সে পৌঁছে গেছে। তাফসীরের মধ্যে পরবর্তীতে শুনবো কিভাবে সে পৌঁছে যায়। তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারা ভালো, তাদের জন্য কি আছে? ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অবিচ্ছিন্ন পুরস্কার। যে পুরস্কার তাদেরকে দেয়া হবে কিয়ামত পর্যন্ত কোনদিন এই পুরস্কার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না। অবিচ্ছিন্ন পুরস্কার তাদেরকে আল্লাহ দিবেন সেই ঘোষণা দিয়েছেন। তারপর আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতকে অস্বীকার করতে উদ্বুদ্ধ করেছে? মানে হলো তুমি কেন কিয়ামতকে অস্বীকার করলা? কাফের মুশরিকদের একদল কিয়ামতকে অস্বীকার করত। এখনো একদল মানুষ আছে, বিধর্মীদের মধ্যে মানুষ আছে, তারা মৃত্যুর পরে আরেকটা যে জগৎ আছে ওই জগৎকে বিশ্বাস করে না, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না, হিসাবাদিকে বিশ্বাস করে না, মিজানের পাল্লাকে বিশ্বাস করে না, পুলসিরাতের ব্রিজ আছে সেটা বিশ্বাস করে না, আল্লাহ যে ডান হাতে আমলনামা দিবেন বাম হাতে বদিটা দিবেন সেটা বিশ্বাস করে না। আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাকে কিয়ামতকে অস্বীকার করতে উদ্বুদ্ধ করলো? তারপর আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ প্রশ্ন করলেন আপনারা বলেন আল্লাহ কি সকল বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক কিনা?
হ্যাঁ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। এজন্যই মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই সূরা যখন কেউ শেষ করবে, শেষ আয়াতে যেহেতু আছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, একটা প্রশ্ন আছে, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এর জন্য উত্তরটাও দেওয়া ওয়াজিব। যদি আপনি বাহিরে থাকেন উত্তর দিতে হবে। কেউ কেউ বলেন উত্তর দেয়া মুস্তাহাব। বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অর্থাৎ বালা, হা, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বিচারক আমি এটা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বিচারক আমরা সাক্ষ্য দেই কি দেই না? আমরা সাক্ষ্য দেই। আমরা মুসলমান, বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমরা এটা বিশ্বাস করি। মুসলমানদের এটা আকীদা, প্রথম বিশ্বাস আল্লাহর উপর। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এই সূরার মাঝে কিছু কথা আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতকে জানায়া দিলেন। তরজমাটা শুনলাম। আমার সময় যেটুকু আছে এতটুকুর মাঝে চেষ্টা করব আবার তাফসীরটাও বলে দেয়ার, কেননা সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, হুজুর আসলে আমি ছেড়ে দিব। এর আগ পর্যন্ত চেষ্টা করব অল্প করে হলেও গুছিয়ে আলোচনাটা শেষ করা। এজন্য এদিক সেদিক কথা অল্প গুছিয়ে কমিয়ে মূল আলোচনা বলার চেষ্টা করছি। আমার ভাই, তরজমা শেষ হলো, এবার আয়াতের শব্দে শব্দে কিছু তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন, তিনের কসম। তিন নামক একটা ফল আছে, যেই ফলটা মানুষ খায়। ওয়াজ্জাইতুন, জাইতুন নামেও একটা ফল আছে, যেই ফলটা মানুষ খায় এবং জাইতুনের তেল মানুষ ব্যবহার করে। জাইতুন, এখন আমরা জাইতুন আরবি শব্দের চেয়ে ইংরেজিটা ভালো বুঝি। যদি বলা হয় অলিভ অয়েল তেল, চিনবেন না? হ্যাঁ, অলিভ অয়েল যেটা সেটাই জাইতুনের ইংরেজি। জাইতুন একটা ফল আছে, তিন একটা ফল আছে। এই দুই ফলের আল্লাহ কসম করেছেন। কেন আল্লাহ এই দুই ফলের কসম করলেন? আমার ভাই, এই দুইটা ফল মানুষ খায়, এই একটা জাইতুনের তেল মানুষ ব্যবহার করে। বিজ্ঞানীরা রিসার্চ করেছে, আমাদের রাস্তার মধ্যে ল্যাম্প পোস্ট আছে না নাই? ল্যাম্প পোস্ট চিনেননি? যত উন্নত রাস্তা আছে, প্রত্যেক উন্নত রাস্তার মাঝে ল্যাম্প পোস্ট আছে, লাইট আছে, সৌন্দর্য বর্ধনের জন্য লাইট লাগানো হয়। এখন বিদ্যুতের আলো দিয়ে চলে। এই ল্যাম্প পোস্ট যেদিন আবিষ্কার হয়েছে, সেটা কিভাবে আবিষ্কার হয়েছিল? বিজ্ঞানীরা বলেন সর্বপ্রথম মানুষ জাইতুনের তেল একটা বাটিতে রেখেছে। এই জাইতুনের তেল থেকে একটা সলিতা দিয়ে উপরে আগুন ধরিয়ে দিয়েছিল। এই উপরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে জাইতুনের তেল থেকে ল্যাম্পপোস্ট আবিষ্কার হয়েছে। ধীরে ধীরে জমানা উন্নত হয়েছে। জমানা উন্নত হওয়ার মাধ্যমে মানুষ এখন আর কুপি ব্যবহার করে না, মানুষ এখন আর হারিকেন ব্যবহার করে না, মানুষ এখন আর জাইতুনের তেলের ল্যাম্পপোস্ট ব্যবহার করে না, উন্নত ল্যাম্পপোস্ট হয়ে গিয়েছে। এই হলো জাইতুনের তেল। তিন এবং জাইতুন এটা সর্বপ্রথম। এখন বর্তমানের ফিলিস্তিন, বাইতুল মাকদিসের ফিলিস্তিন, ওখানে চাষাবাদ হতো। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, এখন বর্তমানে ফিলিস্তিনের জমি থেকে জাইতুন এবং জাইতুনের ফসলি পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো, আজ থেকে 10,000 বছর পূর্বের এই ফসলিগুলো, এবং আনুমানিক চিন্তা করে দেখলো, রিসার্চ করে দেখলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, তার সন্তানাদির মাধ্যমে দুনিয়ার শুরু জমানায় যখন চাষাবাদ হতো, সেটা আজ থেকে প্রায় 10,000 বছর আগের কথা। মানে হলো 10,000 বছর আগে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানাদির মাধ্যমে এই ফিলিস্তিনের জমিনে তিন এবং জাইতুনের চাষাবাদ হতো। আর ফিলিস্তিনের মাটিটা এত পবিত্র মাটি, দেখেন না, ইহুদি হায়েনাদের নজর এখানে আছে না নাই? ইহুদি হায়েনাদের কালো থাবা, হিংস্র থাবা এই বাইতুল মাকদিসকে ঘিরে রেখেছে। তারা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে, অন্য কোন জায়গার দিকে থাবা দেয় না, তারা এই বাইতুল মাকদিসের দিকে থাবা দিয়ে আছে।
কারণটা হলো একটা, পৃথিবীর যে তিনটা বড় বড় মসজিদ আছে, বাইতুল্লাহর পরে মসজিদে নববী, মসজিদে নববীর পরে তৃতীয় শ্রেষ্ঠ মসজিদটা হলো বাইতুল মাকদিস। আর আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এই বাইতুল মাকদিসে ভিজিট করেছিলেন, সবাই এই বাইতুল মাকদিসে গিয়েছিলেন। আমার ভাই, বলা ওটা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো ওয়াত্তিন ওয়াজাইতুন। আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের কসম করলেন। এই তিন এবং জাইতুন ওই জায়গায় পাওয়া যায়, ওইখান থেকেই এর উৎপত্তি স্থল। পৃথিবীর আনাচে কানাচে ভিন্ন ভিন্ন স্থানে এই জাইতুন পাওয়া যায়। জাইতুন, তিন এবং জাইতুন খেয়েছেন আপনারা? এটা খাবেন, পাওয়া যায় এখন নারায়ণপুর বাজারও পাবেন। এটার অনেকগুলো উপকারিতা আছে, শুনবেন। 35টা উপকার আছে, শারীরিক উপকার আছে। আমি আপনাদেরকে 35টা উপকার পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার, তিন এবং জাইতুন হজম শক্তি বৃদ্ধি করে। 2 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করে। 3 নাম্বার, দেহের টক্সিন বের করতে সাহায্য করে। 4 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5 নাম্বার, ত্বক ও চুলের জন্য উপকারী। 6 নাম্বার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। 7 নাম্বার, গ্যাস্ট্রিক ও বদহজমে উপকারী। 8 নাম্বার, ভিটামিন সির শক্তিশালী উৎস। 9 নাম্বার, চোখের দৃষ্টি শক্তি ভালো করে। 10 নাম্বার, ত্বক উজ্জ্বল করে, ব্যায়াম করা কমায়। 11 নাম্বার, চুল পড়া কমায়, চুল ঘন করে। 12 নাম্বার, লিভার ও কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। 13 নাম্বার, কাশি সর্দি গলা ব্যথার উপকারী। 14 নাম্বার, শ্বাসযন্ত্র পরিষ্কার করে। কষ্ট হইতাছে? আল্লাহ তাআলা এই 2টা ফল কোরআনের ফল, কোরআনে আল্লাহ তাআলা এই 2টা ফলের নাম উল্লেখ করছেন। উপকার কম না বেশি? উপকার আছে না নাই? 14টা বললাম। 15 নাম্বার, হজম শক্তি উন্নত করে। 16 নাম্বার, রক্ত পরিষ্কার করে। 17 নাম্বার, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক। 18 নাম্বার, কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকর। 19 নাম্বার, শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। 20 নাম্বার, হজম শক্তি উন্নত করে। 35টা উপকার আছে, এগুলো আমার কথা না, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন। পুরো পৃথিবীতে পাওয়া যায়। 21 নাম্বার, ওজন নিয়ন্ত্রণ করে। 22 নাম্বার, টক্সিন দূর করে শরীর পরিষ্কার রাখে। 23 নাম্বার, ত্বক, চুল ও চোখের জন্য উপকারী। 24 নাম্বার, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায়। 25 নাম্বার, হৃৎপিণ্ড সুস্থ রাখে। 26 নাম্বার, রক্তে কোলেস্টেরল কমায়। 27 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। 28 নাম্বার, ত্বক ও চুল পুষ্টি দেয়। 29 নাম্বার, হাড় শক্তিশালী করে। 30 নাম্বার, ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। 31 নাম্বার, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। 32 নাম্বার, চর্বি ভালো করে। 33 নাম্বার, প্রদাহ কমায়। 34 নাম্বার, ত্বক কোমল ও উজ্জ্বল করে। 35 নাম্বার, চুল মজবুত করে। উপকার কয়টা বললাম? 35টা। মানুষের শরীরে যা উপকার আছে, যা ক্ষতি হয়, রোগ আছে, এগুলো ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মধু এবং কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। আর বিজ্ঞানীরা রিসার্চ করেছে এই তিন এবং জাইতুন, আমি তো 35টা বললাম, আরো বেশিও হতে পারে। আমি তো 35টা পশম জেনেছি, পড়েছি। আমার জানাই তো শেষ না, আমার জ্ঞান সীমিত, কতটুকু আরো থাকতে পারে। আমার ভাই, আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের কসম করেছেন। তাফসীর ইবনে কাসিরের আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 5 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তিন এবং জাইতুন এটা কোথা থেকে এসেছে সেটার আরেকটা ব্যাখ্যা করেছেন। যদিও ব্যাখ্যাটা দুর্বল, কিন্তু আমি আপনাদের সামনে পেশ করেছি। ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, ইস্তাযহারা বা'যুল মুআসিরিন, বর্তমান সমসাময়িক মানুষ এটা রিসার্চ করে বের করেছে, একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। আমরা জানি কিনা? বৌদ্ধ একটা ধর্ম আছে। এই বৌদ্ধ ধর্মের যে বুদ্ধ ছিল, সে এই তিন গাছের নিচে বসে তার ইবাদত করত। আল্লাহ তাআলা তাকে পবিত্র ধর্ম দান করেছিলেন, কিন্তু পরবর্তী লোকেরা তার ধর্মের মাঝে বিকৃতি এনে ফেলেছে। সে বুদ্ধ, ওই ব্যক্তিটা তিন গাছের নিচে বসে ইবাদত করতেন। আল্লাহ তাআলা এই তিনের মাধ্যমে ওই বৌদ্ধ ধর্মের কসম করেছেন।